রঘুনাথগঞ্জ থেকে লালগোলা, যেখানেই মানুষ সমস্যায় সেখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। কম্বল, চাল, ডাল, বস্ত্র, আর্থিক সহায়তা করে আবারও ভাঙন কবলিতদের পাশে দাঁড়ালেন জঙ্গিপুরের বিধায়ক। কথা মতোই আবারও ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়ালেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। সোমবার সকালে বিধায়কের জনতার দরবারে লালগোলা বিধানসভার তারানগরের 10টি ও রঘুনাথগঞ্জ বিধানসভার রাধাকৃষ্ণপুরের 5টি মোট 15টি ভাঙন কবলিত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ত্রিপল, কম্বল, লুঙ্গি, শাড়ি, আটা, চাল, ডাল, তেল, বেডশিট সহ প্রয়োজনীয় খাদ্যপণ্য ও 5,000 টাকা আর্থিক সহযোগিতা। এর আগেই বেশ কয়েকটি পরিবারকে একইভাবে সাহায্য করেছিলেন বিধায়ক। সেদিনই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে কোনো বিধানসভার মানুষ বিপদে পড়লে আমি তার পাশে থাকব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন জাকির হোসেন বললেন, লালগোলা হোক কিংবা রঘুনাথগঞ্জ বিধানসভা যেখানেই হোক না কেন, মানুষ যদি সমস্যায় পড়ে আমার কাছে আসে, আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, দিদির আদর্শ মেনে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। উল্লেখ্য, কয়েক বছর ধরে লালগোলার তারানগর এবং রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুর এলাকায় ভয়াবহ ভাঙন পরিস্থিতি তৈরি হয়েছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বহু পরিবার। কেউ আশ্রয় নিয়েছেন স্কুলে, আবার কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে। সরকারি স্থায়ী সমাধান না পাওয়ায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এমন কঠিন সময়ে বিধায়ক জাকির হোসেন মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করায় ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমি মানবিক হিসেবে কাজ করি এবং আমার কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান নয়, আমি একজন মানুষের কাজ করছি এবং আমার কাছে যে কোনো মানুষের বিপদে পড়লে আমার অবকাশ হিসাবে আমি যতটা পারবো মানুষের হেল্প করবো। কেন? মানুষের হেল্প করা এটাই মানুষের কর্তব্য। তাই তারা বাড়িঘর হারা হয়েছে, লালগোলার লোক এসেছিল, রঘুনাথগঞ্জের লোক এসেছিল, তারাকে আমি কিছু দিতে পেরে আমার নিজের খুশি লাগছে এবং তারাকে এখানে আমি ডেকেছিলাম, এর আগেও দিয়েছি, আজও দিলাম। আমরা চাই মানুষগুলো ভালো থাক। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যতটা পারবে মানুষের পাশে দাঁড়াও, এবং আমি বহুদিন থেকে জনসেবা করি। এই জনসেবার একটা পার্ট যে আমাদের কিছু সমাজসেবক ভাই আছে এবং তারাই আমাকে খবর দেয়, যারা খুবই নিডি তাদেরকে আমি মাঝে মধ্যে ডেকে, লালগোলা হোক আর রঘুনাথগঞ্জ হোক বা যেখানকার লোক আছে তাদেরকে আমি চেষ্টা করি দেওয়ার। এবং এগুলো কিছু অংশ দিই। আমার বিধানসভার যে কোনো মানুষ আজ পর্যন্ত একটা কেউ ঘুরে যায়নি এবং আমার কাছে এসে যাকে ডাকবো কেউ ঘুরে যাবে না। এটা আল্লাহ বলেন আর ঈশ্বর মানে এক। আমি মনে করি আল্লাহ আমাকে তাদের কাজ করিয়েছে, তাই আমি নিজেকে গর্ববোধ করছি। তারা পেয়ে কি হয়েছে জানি না, আমি নিজেকে গর্ববোধ করছি, ওদের কিছু করতে পেরেছি, তাই আমার ভালো লাগছে। আমরা চাই আমাদের ব্লক সচিব গৌতম আছে, রেজাউল ভাই আছে এবং সাহাদ ভাই, সে হেল্প করেছে এবং আমাদের সকল মিলে, আমাদের মিলন, এই যে আমাদের রকি ভাই, সকল মিলে আছে। আমরা একসাথে আমরা চাই মানুষের কাজ করতে এবং আমাদের এলাকার মানুষের, আপনারা দেখেছেন পুজো হলে, ঈদ হলে এবং শীত আসছে, তার জন্য প্রস্তুতি থাকি। কিন্তু আমার একটাই কাজ, মানুষ সেটাকে ভালোবাসে, তাই মানুষ চেনে। সাংবাদিকদের বলবো সঠিক খবরগুলো তুলে ধরে এবং মানুষের কথা বলে। আমরা চাই সবসময় মানবিক হিসাবে কাজ করছি এবং মানবিক হিসাবে যতদিন বাঁচবো এই কাজটা করে যাবো। কিছুদিন আগে দেখলাম বসিরহাট